দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে এসে গেছি একটি নার্সারির ভিডিও নিয়ে। তোমাদের চলো দেখাই। এই নার্সারিটা হচ্ছে দুর্গাপুর স্টেশন, দেখছো এদিকে। দুর্গাপুর স্টেশন থেকে তোমরা ধরো আসছো, গ্যামনের দিকে যাচ্ছ, মানে যেখানে কল্পতরু মেলাটা হয় সেই দিকে যাচ্ছ। ঠিক গ্যামনে যাওয়ার আগে এটা বাহাতে পড়ছে এই নার্সারিটা, মানে স্টেশন আর গ্যামনের মাঝামাঝি জায়গাতে। এই নার্সারিটার নাম হচ্ছে দুর্গাপুর নার্সারি। এটা বেশ পুরনো নার্সারি। আমরা সবসময় এখানেই আসি গাছ নিতে। এই দেখো এখানে অনেক বেলি ফুলের গাছ রয়েছে। তবে এখন যেহেতু গরমের সময়, বর্ষা আসি আসি করেও তো আসছে না, গরমই রয়েছে, যে কারণে না এমনি ফুলের সিজন, মানে মেন ফুল গাছগুলো বেশি দেখা যায় শীতকালে। এখন বেশিরভাগ পাতাবাহারই রয়েছে আর এই বেলফুল এসবই রয়েছে। এ দেখো প্রচুর ঝাউ গাছ রয়েছে এখানে। আর এখানে নানা রকম গাছ আছে, তোমাদের দেখাবো। তবে হ্যাঁ, আগে একটা বলে নিই, আমি অত তো গাছ চিনি না, মানে নাম জানি না আসলে। এইগুলো দেখো, এগুলো রাবার প্ল্যান্ট, এটা জানি। আর রাবার প্ল্যান্ট দেখতে আমারও ভীষণ ভালো লাগে গাছগুলোকে দেখতে। এবং এখানে যার জন্য প্রচুর গাছ আছে, আমি সবগুলোর হয়তো নাম তোমাদের বলতে পারবো না, কিন্তু গাছগুলো দেখাতে এসছি কেন এখানে আসলে মনটা বেশ ভালো হয়ে যায়। এই দেখো এগুলো তো রঙ্গন, এটা হচ্ছে লাল রঙের রঙ্গন। এটা একটু লালটা ডিপ না, একটু লাইট, এটা পিঙ্ক কালারের রঙ্গন। রঙ্গনের তো এখন অনেক কালারই দেখতে পাই, ইয়েলো থাকে, হোয়াইট থাকে সব। কিন্তু আমার সব থেকে ভালো লাগে লাল রঙের রঙ্গনটা, ডিপ লাল যেটা হয়। আচ্ছা, এটাও একটা কিছু কোন ফুল গাছ আমি নাম বলতে পারবো না, তবে বেশ সুন্দর দেখতে। এই দেখো ইয়েলো কালারের রঙ্গন এটা। আর না, এখানে রঙ্গনও ফুটে রয়েছে। মেন এখন এই টাইমের যে সমস্ত ফুলগুলো না, সেইগুলোই দেখা যাচ্ছে। গোলাপ ফোলাপ আর সেরকম নেই। অন্য সময় শীতে আসলে এখানে প্রচুর জারবেরা, ডালিয়া, চন্দ্রমল্লিকা ভর্তি হয়ে থাকে, গোলাপ। কিন্তু এই টাইমটায় তো এইসব ফুল অত দেখা যায় না, তাই জন্য। এই দেখো পিঙ্ক কালারের এখানে রঙ্গন হয়েছে, লাইট বেবি পিঙ্ক কালারের। প্রচুর রঙ্গন হয়ে আছে এখানটাতে। এখানে আসলে আজকে আমরা তিনজনে মিলে, মানে আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে, তিনজনে মিলে এসেছি গাছ কিনতে। তো আমরা যখনই গাছ নিই এখান থেকেই নিই। এইগুলো দেখো, এখানে সব জবা গাছ রয়েছে। যদিও জবা গাছে এখনও সেরকম ফুল নেই, বেশিরভাগই কুঁড়ি হয়ে রয়েছে। এগুলো সব পুনের জবা। আমরা তো ছোটোবেলায় সবই প্রায় দেশি জবা দেখতে পেতাম, এখন দেখি পুনের জবা খুব চালু হয়েছে। আর এই জবাগুলোর একটা ভালো হচ্ছে যে, আমার যেটা মনে হয়, যখন ফুটে না তারপর 2-3 দিন বেশ ফুলটা, 2 দিন তো ভালো থাকেই, এবং এর পাপড়িগুলো বেশ মোটা হয় এবং প্রচুর কালারফুল হয়। আমার জবা ফুলটা বেশ ভালো লাগে। আমি এখান থেকে 5 রকম জবা ফুল নিয়ে গেছি গাছ। এটা হচ্ছে বোগেনভেলিয়া, দেখতে পাচ্ছ। আর বোগেনভেলিয়ারও প্রচুর কালার হয়। তবে রিসেন্ট গল্পের বই একটা পড়তে গিয়ে আমি দেখলাম একে আবার নাকি বাংলায় বলা হয় বাগান বিলাস। নামটা আমার বেশ পছন্দ হলো। তো দেখো এখানে সাদা রঙের রয়েছে, পিঙ্ক রঙের রয়েছে, ভায়োলেট রয়েছে, বেশ কয়েক রঙের বোগেনভেলিয়া আছে। এখন তো হলুদ রঙও দেখতে পাই। তো এখানেও নানা রকম গাছ রয়েছে দেখো। তবে এই ভিডিওটা করতে এসে না আমার বারবার তিনজনের কথা খুব বেশি মনে পড়ছে। দেখো আমরা তো ফুল বা পাতাবাহার বলো, ফল গাছ সবাই ভালোবাসি, কিন্তু এই গাছ করতে এসে আমার খুব মনে পড়ছে আমার বন্ধু প্রশান্তর কথা, আমার ছোটো বোন বৌদি রিঙ্কির কথা, আর আমার বড়দার কথা। কারণ এরা তিনজনেই বাগান করতে ভীষণ ভালোবাসে। সেই জন্য আমার মনে হচ্ছে ওরা এই ভিডিওটা দেখলে খুব খুশি হবে, এত গাছ দেখলে। এই গাছগুলো দেখছি, এই গাছটা আমার বেশ পছন্দ হয়েছে। এটার নাম ডাম্পকেন, এটা সাউথ আমেরিকার গাছ বলে। বেশ ভালো লাগলো গাছটা দেখে। দেখি আমরা কি গাছ কিনে নিয়ে যাই। এখানেও দেখো প্রচুর গাছ রয়েছে, নানা রকম পাতাবাহার, আমি তো এত নাম বলতে পারবো না। আর জিজ্ঞেস করে যে বলবো, সত্যি কথা বলতে ধারে কাছে না, মানে নার্সারি সেরকম কেউ নেই যে যাকে জিজ্ঞেস করব। যে কারণে ও গাছগুলো দেখছি, যেটা পছন্দ হবে সেই গাছ আর কি নিয়ে যাব, একটা দুটো গাছ। এই গাছগুলো দেখো কি সুন্দর, পাতার কালারগুলো
পুরো লাল রঙের, খুব ভালো লাগছে। আর পাশের গাছটার কালারটা তো মানে রেডটা এত ডিপ, পুরো ভেলভেটের মতো, খুব পছন্দ হচ্ছে গাছটা। এখানে এখন এই টাইমে না পাতাবাহারই ভর্তি এখানে, অন্য মানে ফুলের গাছ কম আছে। এই যে ফুলটা দেখছো, এটা আমরা দার্জিলিংয়ে গিয়ে না খুব দেখতে পেয়েছি। এই যেটা হয়েছে সাদা রঙের, যেটা দেখতে পাচ্ছি, এটারও নাম বলতে পারবো না, সরি। তবে যারা বাগান ভালোবাসো, বা অনেকেই আছে যারা বাগানের প্রচুর গাছের নাম জানো। আর ওই আমার বন্ধুর নাম বললাম, ও তো ভীষণ বাগান করতে ভালোবাসে, প্রচুর বাগানের গাছের নাম জানে। আমার বড়দাও রিসেন্ট খুব গাছ করছে, ও খুব ভালোবাসে, নানা রকম গাছ এনেছে। তো এদের সবারই পছন্দ হবে, তোমাদেরও পছন্দ হবে, কেন গাছ তো আমরা সবাই ভালোবাসি। এই দেখো এখানে নানা ধরনের পাতাবাহার রয়েছে, কত পাতাবাহার রয়েছে দেখো। এই পাতাগুলো পুরো লাল লাল রঙের রয়েছে এখানে। এইগুলো সরু সরু পাতা, অনেকটা ঘাসের মতো দেখতে এই পাতাবাহারটা, এটাও বেশ সুন্দর দেখতে। এই পাতাবাহারগুলো সব দিয়ে না ঘর, এগুলো তো ঘরের ভেতরে রাখার গাছ, ঘর খুব সুন্দর সাজানো যায়, ভালো লাগে দেখতে। এইগুলো ক্রোটন, এই গাছটা আমি মোটামুটি ভালোই চিনি, কারণ এই গাছটা আমরা দুবার এনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দুবারই গাছটা বড় হয়, খুব সুন্দর হয়, তারপরে কোনো কারণে মরে যায়। তো এই গাছগুলো, কিন্তু এই গাছগুলো দেখতে খুব সুন্দর হয়, যেমন কালারফুল তেমনি বড় সাইজের হয়। এখানে প্রচুর ক্রোটনের গাছ রয়েছে দেখো, পুরো মানে বনের মতো হয়ে রয়েছে এখানে। এত পাতাগুলো এত কালারফুল, খুব ভালো লাগে দেখতে। এটার নাম আমি বলতে পারবো না, এটার নাম আমার হাজব্যান্ড জানে, কিন্তু কি বলেছিল আমার খেয়াল নেই। আচ্ছা, এই গাছটা দেখছো, এটাকে আমি জিজ্ঞেস করলাম ওদের, ওরা বললো ময়ূরপঙ্খী এটার নাম। এটা পাতাটা এত সুন্দর না, গ্রিন আর ভায়োলেট ভায়োলেট রয়েছে কিছুটা ভেতর দিকটা, আর পাতাটা ভেলভেটের মতো অনেকটা, খুব সুন্দর দেখতে। তো দেখি কি গাছ নিয়ে যায়, তবে এই গাছটা আমার বেশ পছন্দ হয়েছে। এইগুলো দেখো, এগুলো ঘাসের মতো দেখতে। এই গাছটারও পাতাগুলো দেখো, ওপরটা সবুজ, নিচের দিকটা মেরুন, নানা ধরনের পাতাবাহার রয়েছে। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোর ঠিক পাশেই আরেকটা গাছ আছে ঘাসের মতো দেখতে, দাঁড়া তোমাদের এটার পরেই দেখাচ্ছি, দাঁড়া। এটা হচ্ছে রঙ্গন ফুল হয়ে রয়েছে, এর জন্য এখানে প্রচুর ফুল হয়েছে বলে গাছটা দেখাচ্ছি। এটা দেখো ডিপ কালারের, এটাও একটা পাতাবাহার, বড় বড় বিশাল বিশাল পাতাগুলো। এখানে সব পাতাবাহার গাছই বেশি দেখছি, ফুল এবার কমই দেখছি এখানে। অন্যবার এসে প্রচুর গোলাপ দেখতে পাই, বা শীতের। আচ্ছা, এই গাছটা না, এই গাছটাই তোমাদের বলছিলাম, ঘাসের মতো দেখতে দেখো, সবুজ আর লাল রঙের পাতা। এই গাছটাও আমার খুব সুন্দর লাগছিল দেখতে। এর পাশে এই পাতাবাহারটাও আমার চেনা, তবে নাম বলতে পারবো না, এটাও প্রচুর জায়গায় দেখতে পাই। আর এই যে ফুলগুলো দেখছো ভায়োলেট কালারের, এই ফুলগুলো ক্যামেরাতে বড় উঠেছে, কিন্তু এই ফুলগুলোর সাইজ জানো তো, ঠিক বড় মাছিগুলো হয় না, ঠিক ওই রকম সাইজের, এত ছোট ছোট ফুলগুলো, খুব সুন্দর দেখতে ফুলগুলো। এখানেও দেখো একটা ফুল হয়ে রয়েছে গাছের গুড়ির সাথে, ওগুলোকে টাঙিয়ে রেখেছে টবটাকে। এই পাতাগুলো খুব সুন্দর দেখতে। এইগুলোর নাম বলছে কর্ন প্ল্যান্ট। এইগুলো সবই, আচ্ছা এইগুলো তো অ্যাডেনিয়াম, এইগুলো আমাদের বাড়িতে বেশ কটি আছে। এখন তো দেখি অ্যাডেনিয়ামে প্রচুর কালার, আমি আগে ভাবতাম হয়তো বেশি কালার হয় না। আমাদের একটা আছে সাদা রঙের, ঠিক গোলাপ ফুলের মতো দেখতে হয়, যে কারণে একে ডেজার্ট রোজ বলে, আমি আগেও বলেছি। আর যেটা সাদা রঙের আমাদের আছে না, ওটা আবার অদ্ভুত ব্যাপার, কখনো সাদা হয়, কখনো ডিপ মেরুন রঙের হয়। এই গাছের পাতাটা দেখো, এটাও কিরকম কাটা কাটা ধরনের দেখতে। এইখানে নানা ধরনের গাছ রয়েছে, প্রচুর সার রয়েছে, অনেক কিছু রয়েছে, টব রয়েছে, প্রচুর জিনিস পাওয়া যায়।
আর আরও মুচিপাড়ার দিকেও একটা নার্সারি রয়েছে, তবে আমরা বেশিরভাগ এখানেই আসি। এইগুলো দেখো পেঁপে গাছের চারা, ছোট ছোট পেঁপে গাছের চারা, অনেকে এসে দেখছি পেঁপে গাছের চারাও কিনছে। তবে আমরা তো ফ্ল্যাটে থাকি, আমাদের পক্ষে ওইসব চারা নিয়ে এসেই করা সম্ভব না। আমরা ওই জন্য যেগুলো ঘর সাজানো যায় বা ব্যালকনিতে রাখা যায় সেই সমস্ত গাছই কিনি। এগুলো তো টগর ফুল, দেখতেই পাচ্ছ। আর এখানে এই ফুলটা বলতে পারবো না আমি ঠিক, আসলে শীতে আসলে আমি অনেক চেনা ফুল নিয়ে বলতে পারি। এখানে প্রচুর টব রয়েছে মাটির, এখান থেকে আমরা টবও কিনে নিয়ে যাই। এখানে এটা রোডটা চলেছে, মানে এটা হচ্ছে গাড়িগুলো আসছে সব ইসের দিক থেকে, গ্যামনের দিক থেকে। এই এক ধরনের ফুল হয়ে রয়েছে, প্রত্যেকটা যে কটাই ফুলগুলো যেরকমই রয়েছে না, যে কটাই রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতেই রয়েছে এখানে। এই ফুলটাও দেখো রঙ্গনের মতো দেখতে, তবে এটা কি ফুল আমি জানি না, আরও ছোট ছোট সাইজ রঙ্গনের থেকে, খুবই ছোট। মানে ক্যামেরাতে এগুলো অনেক বড় লাগছে, কিন্তু খুব সূক্ষ্ম ছোট্ট ছোট্ট ফুলগুলো। আর এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো তো আমাদের ফ্ল্যাটেও আছে, কিন্তু ইয়েলো কালার আর হোয়াইট কালারের আছে। এখানে দেখছি পিঙ্ক কালার, রেড কালারও আছে। এই গাছগুলো দেখো, এই গাছগুলো যে ছিট সবুজ আর সাদা, এই গাছটা আবার আমার মেয়ের খুব পছন্দ হচ্ছে, তো দেখি ওর নেওয়ার খুব ইচ্ছে হচ্ছে। দেখি লাস্ট পর্যন্ত আমাদের কোন গাছ নেওয়া হয়। এই গাছগুলো সত্যি সুন্দর দেখতে। যারা গাছ চেনো তাদের তো এগুলো অনেকেরই নাম জানবে। আর বললাম তো, যারা বাগান করে তাদের তো খুবই ভালো লাগবে ভিডিওটা দেখে, এত গাছ রয়েছে এখানে। এই দেখো এখানে প্রচুর টব রয়েছে, নানা রকম কিউট কিউট প্যাঁচা টব। এগুলো এগুলো সব প্লাস্টিকের, এই টবগুলো নানা কালারের। এখানটা খুব কালারফুল লাগছে দেখো দেখতে, নানা কালারের এখানে সব টব রয়েছে। এখান থেকে আমরা টব নিয়ে যাই, তবে প্লাস্টিকের টব কমই নেওয়া হয়, দু একটা। আগে তো মাটির টবই বেশি নেওয়া হতো, তবে মাটির টব এখন হয়ে যায় ভারী হয়ে যায়, তো সেটাও একটা ব্যাপার। এখানে দেখো সার রয়েছে প্যাক করা, আর সবই পাওয়া যায় এখানটাতে। এই দেখো এইগুলো হচ্ছে চিনেমাটির তৈরি টব, এইগুলো ঘরের ভেতরে সুন্দর সাজানো যায়। এই টবটা দেখো কত সুন্দর দেখতে ডিজাইনটা। এইগুলো যারা ঘরে সাজাবে ঘরের ভেতরে, বেশ সুন্দর দেখতে, বা যদি টেবিল ফেবিলে রাখতে চাও। এইগুলো তো প্লাস্টিকের, এইগুলোও চিনেমাটির। এই হাঁসগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। এইগুলো দেখো এখানে অনেক রকম অনেক ধরনের টব রয়েছে। এই দেখো একটা ছক্কার মতো রয়েছে দেখতে। আর এখানে সব রয়েছে নানা রকম। ময়ূরটাও আমার বেশ পছন্দ হয়েছিল দেখতে, ময়ূরটা খুব সুন্দর দেখতে। দেখো ব্যাঙ নানা রকম রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, আর নানা রকম এখানে সার রয়েছে, বস্তায় বস্তায় সার রয়েছে। আমাদেরও যখন দরকার পড়ে, আমার হাজব্যান্ড এখান থেকে নানা রকম গাছে দেওয়ার জন্য সার নিয়ে যায়। এমনকি এখানে মাটিও পাওয়া যায়, মানে ফ্রেশ মাটি, যদি বাগানের জন্য ভালো মাটি। এই দেখো কালারফুল পাথর, এগুলো দিয়ে ঘরের যে গাছ রাখা হয় সাজানো যায়, এগুলো খুব বিক্রি হয়। এই পাথরগুলো আমিও অনেকবার নিয়ে এসেছি। এই পাথর দিয়ে ভালো টব তো সাজানোই যায়, ঘরে এমনিও ডেকোরেশন করা যায় ভালো এই পাথরগুলোকে দিয়ে। এই দোকানটা অনেক পুরনো, আগে আমরা এটার খোঁজ অত পাইনি, তবে কয়েক বছর ধরে 2-3 বছর ধরে এটার খোঁজ পেয়েছি। এগুলো দেখো, এগুলো তো বাম্বু প্ল্যান্ট, যেগুলো বাম্বু প্ল্যান্ট যেগুলো ইসে রাখে, টেবিলে রাখে সবাই, বলে সৌভাগ্যের প্রতীক, এগুলো সেটা। এখানে সার রয়েছে। আর এই নার্সারির নাম আর মোবাইল নম্বর দিয়ে দিলাম, তোমাদের যদি কারো লাগে যোগাযোগ করতে পারো।
ফোন করে। স্নেক প্ল্যান্ট এটা আমাদের বাড়িতে রয়েছে, যার জন্য এটা চিনি। এইগুলো সব মানে হাওয়াকে পরিশুদ্ধ করে ঘরের ভেতর, ওই জন্য রাখা হয়। এটা দেখো আমের মুকুল হয়েছে এখন ছোট্ট গাছে। এইখানে রয়েছে গোলাপ গাছ। তো এখনের সিজন তো, তাই গোলাপ সেরকম নেই, দু একটা ছোট ছোট গোলাপ ফুটেছে, সেরকম কিছু নেই গোলাপ অত। প্রচুর গাছ রয়েছে এবং নার্সারিটা এলে না বেশ ভালোই লাগে। নানা ধরনের গাছ আছে এবং গাছে শীতকালে এলে তো আরোই ভালো লাগে, চারিদিকে এত ফুল ফুটে থাকে যে ভীষণ দেখতেও ভালো লাগে। তখন তো গোলাপে, তারপর নানা রকম শীতের যত ফুল জারবেরা, তারপরে ডালিয়া, চন্দ্রমল্লিকা ভর্তি হয়ে থাকে। এই দেখো এই গাছ দুটো দেখছো, এই দুটো আমরা চয়েস করলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্যে।